আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনাদের পরিচয় আগে তো কখনো দেখি নাই। আমার নাম হলো রমজান মিয়া। রমজান মিয়া? আপনার নাম? রব্বানি মিয়া। রব্বানি। ও আপনারা কি মিয়া বংশের নাকি? জি জি। তা কার বাড়ি আইছেন? ওই যে পিন্টু মামার বাড়িতে। ও পিন্টু চাচা আপনার মামা? জি জি। তো ভালো তো, বেড়াতে আইছেন না? জি। তা এটা কার? কোনটা? না বলতেছি এই যে এটা কার? ও গিঞ্জিরা, এটা মনে দাঁতে কিনে আনছি। গেঞ্জির কথা করছি না, আমি বলছি যে এই যে এত বড় একটা পেট, এটা কার? এটা আমার। আপনার একার? জি, আপা তো কইছে এলো, আমার লই কইছে। স্যার হ্যাঁ? আমার মনে হচ্ছে স্যার এটা ভাত খাওয়া পেট না স্যার, তাহলে? এইটা স্যার ওই যে বোতল লাল পানি খাওয়ার পেট স্যার। স্যার ওরে থানায় ধরিয়ে দেন। এই এদিকে আসুন। কোথায় কোথায় থানা পুলিশ করা যাবে না, যাবে না স্যার। আমরা কি অরিজিনাল পুলিশ? না স্যার। আমরা ভুয়া পুলিশ না। জি স্যার। কোথায় কোথায় যদি থানা পুলিশ করো, দেখা যাচ্ছে এদের আমরা চিনি না, ব্যাস ওই মোটাটা একটা দাঁড়া হইতে পারে না, হইতে পারে আর স্যার। ওই ছোটটা মনে একটা পুলিশের লোক হইতে পারে না। জি স্যার। কোথায় কোথায় থানা পুলিশ করো না, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনারা যেহেতু বেড়াতে আইছেন, ঘোরেন ফেরেন, ভালো লাগবে, আমাদের গ্রামটা খুব ভালো, ঘোরেন ফেরেন, হ্যাঁ ঠিক আছে। অনেক সুন্দর। তা আপনারা কোন জায়গা থেকে আইছেন? ভান বের থেকে আইছি। ব্রাহ্মণবাড়িয়া? জি জি। ওই যেখানে প্রতিদিন মানে মারামারি ফাটাফাটি কাটাকাটি হয়, জি জি। ওই যেখানে মনে করেন যে ল্যাংটা বাচ্চা থেকে থুত্তুরে বুড়োরাও মারামারি করে, জি। আপনারা তো ভালো লোক না। আজ বের হিসাব নিতেন না। না না কি হিসেবে দেবো? এই, আরে বলছিলা, আজকে আয়। বের হিসাব নিবি না? মামু, মামু না, আমি তোর ভাই, কি লাগো? একমাত্র ফুফুর ঘরের ভাই। ভাই। আরেকবার মামু ডাকলে সব পালাই দেব। তাহলে মামু লাগবে না? মামু আবার কই মামু, আবার কই ভাই, কি ভাই? ভাই, উপাত করের ভাই। একমাত্র ফুফুর ঘরের ভাই। একমাত্র হুকুর করের ভাই, হ্যাঁ? চল। ওরে আমার দয়াল খান গো কোথায় রইলা আর ওরে আল্লাহ গো, এই জলস্থিতি তার থেকে আছে, এই বড় বড় হাতি আজকে আমার বাড়ি মেলায় গেছিল না। এই শিকারে এই ধরনের বিয়া তো করা যাবে না। যে কোনো লোক হয়তো এরকম ওই হাতির মতো লোকের কাছে বললে মরে যাবে। আমার সাবধান হয়ে যাইতে মামার দেহ এখনো পাইলাম না। আরে মামু ওটা আমরা কইছে, এই বাইক না থাকবা, তোর কাম আছে, আর মামুই নাই, হ্যাঁ? আসসালামু আলাইকুম মামু। ও মামু, ঠিক আছে বাইক নিয়ে আইছো। মামু, আইছো বাবু মামু আইছি। তোর ভাই কেমন আছে? আরে আমার কথা দেখি, আমার মো লুচি নাই, দেশি মুরগি খাইতে লুচি কমে আছে। হ্যাঁ, আমার মো লুচি নাই। দেশি মুরগি রুচি নাই, তা আমরা তো ব্রয়লার খাই, রুচি কেমনে থাকবো? আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। তোমার মামা আইস যখন তোরা, ঠিক আছে, তখন দুজনটা আমি কেন ডাকাইছি জানস? ডাকাইছে এই গ্রামের মধ্যে আমারে ও গানটা কইরা শেষ করে হারাইছে কয়ে কয়ে, বুঝছো? এটা তোরা বুঝবি না, আমারে ও গানটা করে আমি চেতা যাই, বুঝছো? আমি এই কারণে কিছু বদমাইশ আছে এই গ্রামে, এই এগো লেগে তোকে আনাইছি। তোর বডিটা তো মামা এইরকম, বুঝছস না? খালি মারবি চাঙ্কি লেগে ধাপ, বুঝছস? যেই আমার ও গানটা করবো ওরই চাঙ্কি লেগে ধাপ, লেগে চাপ লেগে ধাপ দিয়ে দিবি, বুঝছিস? ঠিক আছে, এখন মনে থাকবো তো? হ্যাঁ মামা। আরে মামুরে উঠকাই দিতে গো, উঠকাই কেডা বাবু, কেডা কথাটা কইছে বাবু? ওটা দেখামুনি। দেই দো, হ্যাঁ? এখন আইসস যখন বাইক না, অনেক দূর থেকে আইসস, বাসা যায়া এই গায়ে গোসল দিয়ে, হ্যাঁ, গায়ে গোসল দিয়ে খায়া টিয়া চারটা, তারপর রাইতে বেলা তখন কথা এবং পরামর্শ করে তোদের বুঝা দুমনি কেঠা আমার ওখানটা কয়। হ্যাঁ বললে মায়া লাগে। এই জোয়ান থাকতে আপনি কি চুলি আছেন মামু? চুলি কেমন গেছে মামু? চুলটা তো আমার যায়নি, আমার তো বংশগত। আহা, আমার দাদার আসলো না, বাপের নাই, আমার নাই, আমার ভাইয়ের নাই। হ্যালো, এসে রে না? হ্যাঁ, ভাই তুমি কম মামু লোক কথা কো। আবার মামু
ডিম আছে না ডিম হ্যাঁ আমার মামু দেশি মুরগির ডিম হইলে আর পোল্ট্রি মোল্ট্রি লাগে না হ্যাঁ আছে আমগো যে বিট্টু আছে না ইনজেকশন দিছিল ডাক্তার বলে মুরগির ইনজেকশন দিবার যায় মানুষ দিয়ে দিছে হ্যাঁ বুঝছো ওই বিট্টু এখন ডিম পারে ওই ডিম লাগবো তো গো আল্লাহ তো এটি মুরগি ডিমের ধরে নেই মামা এমনি বলা তিনটে যাইলাম ডিমটা মামা আইনে না মুরগি লাইতে গেছে দিলে এমন ধরে না রাইত হয়ে গেছে এখন তো দিন রাইত করতে গেল চশমা রাখুন চশমা রাখুন ওলা 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 লইতি ওলা ওই সব লাইতে আছে না ওই ধরে না এবার বেশ লাগাই দিব মামু তাহলে ঘরে যা যায় একটু গায়ে গোসল দিয়ে একটা খা তারপর লুচি রে মামু লুচি নাই আরে আমি মামু আছি না আমি তো মামুর বাড়ি মধুর হাড়ি যা 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 মেলে না যা আমি তোর লগে একটু লুচি লেট করে লেহি এ বাট্টুজন ভাই আরে তাড়াতাড়ি কিস্তির টাকা দেন হাতে সময় নাই অনেক দেরি হয়ে গেছে অনেক বাড়ি যাওয়া লাগবে আজ কিস্তির টাকা না দিলে কিন্তু আমি অফিসে যাব না এখানেই বসে থাকবো কিন্তু এ জন ভাই এই জন ভাই খারাপ আজ কিস্তির টাকা না দিলে তুমি এই বাট্টু ভাই বাট্টু ভাই বাট্টু বাট্টু আমি কিস্তির টাকা দিই না ভাই আমার ছোট্ট একটা কথা ভাই কোন এই যে আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সকাল বিকাল মারামারি করেন স্যার আপনি বারে বারে কথা কই না স্যার আমার শরম করে স্যার ওই মারামারিটা হয়েছে কি আমাদের একটা বংশগত প্রথা কি ব্যাপার ধাবড়া দিনু বাইটারে আরে এরা এরা পালালো কিসের জন্য ও শবন ভাই কি ব্যাপার শবন ভাই আপনি ওদিকে কিসের জন্য না কিস্তে আমি ভাবছি মনে বড় ধরনের একটা গ্যাঞ্জাম হয়েছে মনে করেন মারামারি হবে এই জন্য ভয়তে পলাই দিছিলাম তা কি কোন মানে ডনরে আপনি ধাওয়া দিলেন কি জন্য কোনো সমস্যা আর কোয়েন না শবন ভাই এই বাইটারে ডন আমার কাছে কিস্তি টাকা আরে শুনেন কি হইছে ওই যে বাইটে ডন আছে না হ্যাঁ আমারে কইছিল কি কিস্তির টাকা দেব আমি হের বাড়ি যে 2 ঘন্টা ধরে বসে আছি আমারে কিস্তির টাকা দেয় না আর আমারে দেখি কি করলো পলাই আমি এই কিস্তির টাকা যদি কিস্তি অফিসে জমা দিতে না পারি আমার তো চাকরি থাকবে না তাহলে এখন কি করা উচিত ওরে আমি যে ভাবি হোক আজ ধইরেই ছাড়বো ওরে বাটপার ওরে সিটার ডন আমি হেল্প করতেছি আমরা তিনজন মিলে ডনকে ধরে আমি আপনার সামনে নিয়ে আসতেছি এই আসুন তো আরে আমি তো স্বপন ভাইয়ের কাছ থেকে টাকা পাই হ্যাঁ তো আমার কাছে লোন নিয়েছিল আরে দেখি তো ওরে বাটপার স্বপন ভাই রে তুইও তো আমার কাছে কিস্তি টাকা আছে দাঁড়া আজ 2 জন রে আমি ধরবো বাবা ডন को पकड़ना বাবা डॉन के पकड़ा डॉन के पकड़ा এই দর তোমরা এই দর ওরে আগে আমার কিস্তি টাকা দেয়া লাগবে না হ্যাঁ কিস্তি টাকা দেয়া লাগবে না আবা এইবারের মতো ক্ষমা করে দেন আমি কিস্তি টাকা কালকে দিয়ে দিমু কোনো খাওয়া হবে না কিস্তে বা আদায় করে শাস্তি হবে আচ্ছা ঠিক আছে চল চলো হাত ধরে দাও আপা হাত ধরে নিয়ে যান আর আপনার কিস্তির টাকা আমি নিছিলাম 6 মাস আগে কিস্তির টাকা নেওয়া হয়েছিল না তারপরে কিস্তির টাকা আমাদের টাকা জমা না দি ঢাকায় পালানি হয়েছে তাই না ও ওটা দিনি না কবে দিবানি তাড়াতাড়ি দিবানি আজ আমি কোনো কথাই শুনবো না আজ আমি 2 জনরে কিস্তির অফিসে জমা দিয়ে আমার চাকরি আমি বাঁচাবো আমি কোনো কথা শুনবো না দিবানি খুব তাড়াতাড়ি দিয়ে দিবানি আবার মিথ্যা কথা আমি আর কাউরে বিশ্বাস করি না আমি আজকে কিস্তির অফিসে 2 জনরে জমা দিব আফা আজকের মতো ক্ষমা করেন কালকে আমি কিস্তি টাকা দিয়ে দিমু না কোনো ক্ষমা নাই আর আফা আমার একটু কথা আছেন আমার যদি একটা লোন দিতেন হ্যাঁ লাপানি মামার আমারে দিবে মিলে আফা গুরুবাস ভালো লাগে না এটা তো খুবই সুখবর আমার জন্য অনেকদিন লোন টোন কেউ নেয়নি আজ আপনারা 2 জনরে লোন দিয়ে আমি আমার প্রমোশনটা ওই যে কি কয় শুনেন কি কয় ও তো এলাকার না পিন্টু চাচা ভাই বাড়ি যাইছে ওদের বাড়ি ব্রাহ্মণবাড়ি মারাবাড়ি কাটাকাটি এলাকার লোক তো কি হইছে কোনো অসুবিধা নেই আমরা মামুনে দিয়ে কিস্তি পাঠাই দেবো এই আমি কি কাউরে ডরাই
ব্রাহ্মণবাড়িয়া হোক আর লন্ডন হোক আমার দেখার বিষয় নাই। আমি ওই জায়গায় যাই, যদি কিস্তির টাকা না দেয় আমি ওই জায়গাতেই যাব। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? ভাই জি আমা আপনাদের দুইজনরে আমি লোনের ব্যবস্থা করে দেব, আজই দেব। আমার কাছে ফর্ম টর্ম সব আছে। আসেন আমার সাথে। দরুমনি এই আপনারা দুইজনে ধরেন, ভালো করে ধরেন, যেন পালাতে না পারে। আপা আমাকে কি ছেড়ে দিবেন না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের কি লোনের ব্যবস্থা আমি করবই। এই আপা ও কিস্তি আপা 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 ও আপা কি আপা আমরা কিস্তিতে কি করছেন আপা? কথা কইছিলাম আপা, ওই যে দুইটা লোকের আমরা রাত খেলাম স্যার, আপনি ধরে আনছিলেন অবশ্য যে খান্দ করে নিয়ে আইছিলাম না, আমরা কইছিলাম লোন দিবেন আপা, কইছিলেন এই যে একটা বাট্টু আর একটা মুডা। ও আচ্ছা, কইছিলাম নাকি? তা কি কাজের জন্য লোন নেবেন? তাহলে আপা আমরা মামু তাহলে আপা আমরা আসমুরকে আমার দিন আপা। আরে না এটা বেশি লাগবে, বেশি লাগবে না? তাহলে আপা গুররা আমার দিব আপা, গুররা না গরু। জি এটা তো খুব ভালো। না আপা বেশি লাগবে, দিলে বেশি লাগবে। আর একটু বড় করে দিতাম, তাহলে আপা ওই বড় করে দিবেন, হাতের আমার দিব আপা, হাতের আমার দিব, বেশি লাগবে আপা। হাতির খামার? জি আমরা তো হাতির কোনো খামার দেই না। আপা একটু দেন না, আপনি পয়সা দিন দিবেন আপা। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, আমি চেষ্টা করব। নাম ঠিকানা কোন? লেন আপা। কোন? আমার আব্বা নাম আইবেলি মিয়া। এই বলি, তারপরে মার নাম? মার নাম লিতা বেগম, রীতা বেগম, গ্রাম সরসতলা, কততলা, জেলা বানবেড়া। কি জেলা বানবেড়া? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া? ব্রাহ্মণবাড়িয়া। আপনি এই জায়গা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় লোন নেবেন? আর শুনেন না, এই এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া কিভাবে সম্ভব? তো আপনি একদিন কোশ্চেন দিবেন। শুনেন, এক কাজ করেন, জি আপা। আমি আপনাকে সৎ পরামর্শ দিই। জি আপা। আমি দিতে পারি একটা শর্তে। ব্রাহ্মণবাড়িয়া যে বাড়ি ঘর আছে না, জি উঠাই নিয়ে হেঁটে চলে আসেন পাবনায়। আপা ওর তো নানি বাড়ির অংশ ভাম হয়ে আপা, আপা একটু দেন না আপা। আগে আসেন, তারপরে আমার পিস পিস আসেন লোনের জন্য। আপা ওই আমার আপা নাম আইবেলি মিয়া আপা। ও কিস্তি আপা। আরে আপা ও কিসে কি আপা? যন্ত্রণা! আপা এই এই মামু কি হইছে রে, কোসা কি হইছে? মামুটা আজকে কি লাগবা? আমি তোর একমাত্র হুকুর ঘরের ভাই, আমি তোর আরে তুমি এক কথা বলবো তুমি না, ওই যে মনে করো ম্যাডাম রে কইছি, ম্যাডাম আসমুরগি আমার, ম্যাডাম কি একটু হাসি দিছে, যখন আত্মীর কথা কইছি এবার তো ম্যাডাম কাছে গেছে, তুমি আত্মীর কথা কইছো। এই হুন, আমরা তো মামার বাড়িতে আছি কয়দিনের লাগে, হ্যাঁ ভাবছিলাম বেশি টিহাটা লইয়া ভাইয়া দিলাম হে দুজনের মতো বেটা। ওনে ভাই একটা কাম হইছে, ওন মনে করে আত্মীর আমার আছে কিনা, বাংলাদেশ আত্মীর আমার ওই কিনা মামুর হইছে কিনা কত, হ্যাঁ আরে মামুর দিকে কিরে তুই বাতা কষ্ট থাকে, বিষয়টা কি? ইকবাল কো, ইকবালের নিয়ে আসার কথা এই জায়গায়। আরে হেতারে কিয়া কইবা, হ্যাঁ তো ওই যে গলা টোড়ার ভিতরে ধরেই ভূতে গলামালা বন্ধ করিয়া লাইছে, কই লাভ কিয়া? এই তোর কি ভূতে ঢুতে ধরলো নাকি? আরে বেটা কথা কইলে কথা ক, কেমনে কমু? ভূতে আমারে 5 দিন না কইছে কথা কইতে, আমি কথা কইলে সমস্যা না? আবার যদি ভূতে ধরে তো গো ভূতে ধরবই। ইকবাল রে তোরে যেই জায়গায় যাবে ওই জায়গায় তোকে ভূতে ধরবো। এলাকাটা সুন্দর না? হ্যাঁ এক কাম কর, মামুর কইয়া তাহলে মনে করো আমরা ছেড়ে লে যাই। ভালোই হয়েছে। আরে মামু মনে করো তুমি আর আমি মিলন থাকলে মনে করো। আরে আমি তোর মামু না, কি লাগো? আমি তোর একমাত্র ফুফুর ঘরের ভাই। একমাত্র উপরে ঘরের ভূত, হ্যাঁ ভাই ভাই। হ্যাঁ। শোন, কথা না ভূতে কয় তোর জ্ঞান কথা কইস না, ছাগল টাগল গেছে তুই কোন? এই যে কথা কইছি আজকেও তো মনে সমস্যা হইতে পারে। এই কি আরে এদিকে এদিকে আয়ো। বাড়ি কই? কি হইছে? বাড়ি কোনা? বাড়ি বানবেড়া। বান মারিয়ানি হ্যাঁ। তুই এখানে কি লাই? ও না মামুর বাড়ি বেড়াতে পাইছি, ওই যে পিন্টু আছে না, পিন্টু মামা। ও পিন্টু কাকার বাইক না তুমি? জি। এত জলস্তির মতো এই শরীরে তো চলে যাও, এনে বড় মিয়ারা বইছে আদব কায়দা আসি কোনো। সালাম কালাম বলে গেছ, মুরব্বী সই দেস না বড়া, সালাম দে। কার দিতে হইব? ব্যাগ গেন্দে দিবি, ব্যাগ কেরে আর কিলে ব্যাগ গেরে দিবি। সালাম না? হ্যাঁ তো সালাম দাও। সালাম দিতে হইব না? কি দিবা? সালাম দিবা না? সালাম দাও। মামু ধরো। সালাম লাগতো না, লাগতো না রে ভাই, সালাম লাগতো না, মারে খাইছে রে। ইয়ারে লাগতো না, ছাড়ি দে ভাই, আল্লাহর রাস্তায় ছাড়ি দে, লাগতো না, সালাম লাগতো না। সালাম লাগতো না? না লাগতো না, না সালাম দে কোন দিতাম। লাগতো না, সালাম যা দিছে তুই যা জীবন চলি যা।
আসসালামু আলাইকুম আল্লাহ রাস্তা চলে যান না সালাম কারে কারে দিমু কো কেউ লাগতো না আম বাড়ি কই মামুন বাড়িয়া ও না আমার কার বাড়ি মামার বাড়ি আমার বাড়ি হ্যাঁ সালাম দিমু লাগতো না রে ভাই লাগতো ভাই না লাগতো সালাম। বলে লাগতো না যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আল্লাহ রে আল্লাহ এই এই মামু কি মতে যাও আমি তো ফুল করে ভাই কি দেখাও ফুল করে ভাই আমার উপর করে রে ভাই কোন দিলাম টাকা দিছি টাকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কোন আল্লাহ আল্লাহ বাঁচাইছে এই জলস্থির তল হইলে মরে যেতাম আল্লাহ রে এই মারানো যে মারছে বেশি মারছে তোরা কি বন্ধু নি তোরা আর শত্রু তোরা আরে হালাই দিয়ে চলে গেছো আরে শোন শোন ব্রাহ্মণ বাড়ির মানুষ বুঝছো আমার অনেক আত্মীয় স্বজন হয়ে আছে অনেক সালাম কালাম দিয়া কথা কবি আচ্ছা তুই চল থাকবি নাকি থাকো না কেন তোকে লগে যাই ওই জলস্থির তলে আবার ওর মায় বেটা আরে লই যা আরে লই যা তোরা